একটু নজর রাখি এবার হাওড়ার দিকে, কারণ হাওড়াতেও এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। শোভাযাত্রায় পা মিলিয়েছেন সেখানেও একাধিক মানুষ। আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা সজল ঘোষ, তিনিও একদম এই শোভাযাত্রার সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন এবং এগিয়ে চলেছে এই শোভাযাত্রা। হাওড়ায় রামনবমীর প্রত্যেকবারের ছবিটি একই রকম, বিশাল মিছিল বেরোয়। কি বলছেন এই জায়গা থেকে আজকে সজল ঘোষ, শোনাই আপনাদের একবার। স্বাগত রিপাবলিক বাংলায়। এবং প্রথমেই যেটা জানতে চাইবো যে গত কয়েকদিন ধরে রাজ্য সরকার যে আচরণটা করলো, 29 জন স্পেশাল আইপিএস অফিসারকে বসানো হলো, সমস্ত কিছু তৎপরতা বাড়ানো হলো, এই বিষয়গুলো হঠাৎ করে কেন? পরিস্থিতিটাই মানুষকে আতঙ্কিত করছে, আর কিচ্ছু না। এই পরিস্থিতিটাই মানুষকে আতঙ্কিত করছে। মুখ্যমন্ত্রী এটা দায়িত্ব নিয়ে করাচ্ছে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দাও। এই আতঙ্কে বিশেষ করে সংখ্যালঘুরা আতঙ্কিত হলে পরে তার ভোট ব্যাংক আরো মজবুত হবে। কিন্তু উনি বুঝতে পারছেন না একদিককে জোট বাঁধাতে গিয়ে অন্য দিকটা কখন জোট বেঁধে গেছে। এই যে এত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এত কিছু প্রচার, এতে কি কোথাও ওই 25,000কে ঢাকার চেষ্টা? যেখানে দরকার ছিল সেখানে করতে পারত। 25,000কে ঢাকার মতন চাদর ওনার গোষ্ঠীরও কেউ জোগাড় করতে পারবে। বারবার রামনবমী বা রাম নামের ক্ষেত্রে দেখা যায় তৃণমূলের একটা অ্যালার্জি, কিন্তু আজকে আপনাদের পাল্টা তৃণমূল রাস্তায় নামছে রামনবমী করতে। আপনাদের দেখে কি তৃণমূলের বোধোদয়? ভূতেরা কখনোই রাম নামে বিশ্বাস করে না। রাম নাম শুনলে ভূতেরা চিরকালই পালায়। অতৃপ্ত আত্মা এরা রাজনৈতিক। তো আজকে যদিও পলিটিক্যাল ডে নয়, তো কিন্তু তা সত্ত্বেও 2026-এর আগে বলা যেতে পারে শেষ রামনবমী, বিধানসভা ভোটের আগে। নবমীর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক। রাম নবমীতে শোভাযাত্রা দিকে দিকে বাংলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি। এবার সরাসরি চলে যাব নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামেও সেই ছবিটাই একেবারে কার্যত চোখে পড়ছে। সকাল থেকে এই মুহূর্তে পূজা পাঠ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের মাটিতে। আজকে শিলান্যাস হবে রাম মন্দিরের, আসবেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। আমরা সেই ছবি দেখবো এবং জানবো এই মুহূর্তে কি চলছে। বিট্টু রয়েছে আমাদের প্রতিনিধি। বিট্টু, তোমার মাধ্যমে একটু ছবিটা জানার চেষ্টা করবো। দেখাবো যে এই মুহূর্তে ভাঙাবেড়া যে এলাকা নন্দীগ্রামের, সেখান থেকে একটি শোভাযাত্রা বেরোচ্ছে এবং প্রত্যেক মা বোনেরা তারা ঘর থেকে বেরিয়ে হাতে ধ্বজ তুলে এইভাবে মিছিল করে, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছেন, এভাবে মিছিল করে ক্রমে রাম মন্দিরের যেই শিলান্যাস পর্ব তার যে সূচনা, সেই সূচনায় অংশগ্রহণ করছেন এবং প্রচুর ভলেন্টিয়াররা তারা গেরুয়া ফতুয়া পরে এই মুহূর্তে পথে নেমেছেন সাধারণ মানুষকে হেল্প করতে। কারণ অত্যন্ত গরম তাপপ্রবাহ চলছে, তার মাঝেই প্রচুর বাদ্যযন্ত্র এসেছে, কীর্তনের মাধ্যমে এই মিছিল এগোচ্ছে এবং পুলিশি নজরদারিও একটা দেখা যাচ্ছে, কারণ প্রচুর পুলিশ কর্তারা এই মুহূর্তে মোতায়েন হয়েছেন গোটা এলাকাতে। সেই ছবিটাও আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন। আমরা যেটা জানতে পাচ্ছি সকাল 10টার সময় তিনি এই চত্বরে এসে ঢুকবেন এবং তারপর এখান থেকে বাইক মিছিলের মাধ্যমে সামগ্রিকভাবে যেই এই রাম মন্দিরের শিলান্যাস পর্ব সেটা সূচনা করবেন। আমি দেখতে পাচ্ছি ঢাকিরা তারা এসে পৌঁছেছেন এবং কালে যে ঢাকের বাদ্যি সেটা আমরা সরাসরি শুনে নেব। সরাসরি একবার দেখবো ছবিটা যে আজকে রামের মন্দিরের সূচনা হচ্ছে। আপনারা বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন বিভিন্ন, একটু বাজান আমরা এই মুহূর্তে প্রচুর ঢাকিরা তারা সরাসরি।
ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি আমরা। রিপাবলিক বাংলার তরফে আমার ভিডিও জার্নালিস্ট রজনী কান্তবেরা সমস্ত ছবিটা এই মুহূর্তে তুলে ধরছেন। আর কিছুক্ষণের মধ্যে যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন। তারপর রাম মন্দিরের শিলান্যাস হবে। কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন রামনবমীর দিনই রাম মন্দিরের শিলান্যাস করবেন নন্দীগ্রামে, এবং সেই মতোই এইভাবে প্রক্রিয়া আপাতত শুরু হয়ে গেল। প্রচুর ভলেন্টিয়াররা তারা এই মুহূর্তে ঘুরছেন। আমি একটু আপনার কাছে যাবো। জল বিতরণ করতে শুভেন্দুদার আমাদের ভালোর জন্য বলছে, ওই জন্য আমরা সবাইকে দেহদান করছি। কতজন ভলেন্টিয়ার? প্রচুর লোক আছে স্যার, আমরা এখন প্রচুর কাজ আছে। আমরা প্রচুর ভলেন্টিয়াররা তারা এই মুহূর্তে সক্রিয় ভূমিকা পালন করছে সাধারণ মানুষের জন্য। প্রচুর বাদ্যযন্ত্র নিয়ে ঢোল, কর্তা, ঢাক সমস্ত বাদ্যযন্ত্র এই মুহূর্তে সাধারণ একদমই বিট্টু, দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে সেই ছবি, নন্দীগ্রামের সেই উৎসবের ছবিটা, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঠিক আগের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, সকাল 10টার মধ্যে আসবেন এই চত্বরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হাত ধরেই হবে এই রাম মন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামে ভাড়াভাঙা এলাকা থেকে সামান্য দূরে একটি মাঠে এই মুহূর্তে রামনবমীর যে প্রস্তুতি এবং রামের মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাস পর্ব শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে যজ্ঞকুণ্ড প্রস্তুত করা হচ্ছে, গাব্যঘৃত প্রস্তুত রয়েছে, বিভিন্ন ঘট পুজোর সামগ্রী রেডি হচ্ছে, পাশাপাশি একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মন্দির সংক্রান্ত বিভিন্ন ঘোষণা, তার পাশাপাশি আগামী রামনবমীকে কেন্দ্র করে যে সমস্ত কয়েকদিন ধরে কর্মসূচি হবে সেই সমস্ত ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।